প্যাটন ট্যাঙ্কের মালিক সন্দীপ ভুটরিয়া এটা আসাম থেকে খেদি দিয়েছিল এদের ফ্যামিলিকে, এবং অশোক ভট্টাচার্য, যে কিনা অশোক আগরওয়াল নামে পরিচিত শিলিগুড়িতে, সে ওকে তখন স্থান ফান দিয়েছিল, এমনি এমনি কে স্থান দিয়েছিল। এখন এটা কলকাতায় বসে আছে, এবং ব্রিটিশ হাই কমিশনারের বউ এই ভুটরিয়ার বউয়ের ওয়েবসাইট ওপেনিং করে, বুঝতে পেরেছো তো? একটা কেক বানিয়েছিল ল্যাপটপের মতো করে, ক্যাক করে সব, আর সেই কাগজ আর সে তার ছবি আমি করে জানলাম, সেই ছবি ছাপে আনন্দবাজার গোষ্ঠী, যে নাকি বাঙালি না হলে কি পিছিয়ে পড়তে হয়, তার টেলিগ্রাফ কাগজের হোয়াটস হ্যাপেনিং ইন কলকাতা T2 এইসব পাতায়। দুনিয়াটা শুধু একটু বোঝো, ঠিক আছে? দুনিয়ার চক্রটা একটু বোঝো। বাংলার বড় বলে লাভ নেই, ওগুলো কোনো বাঙালি নেই ওখানে, সব ভুটরিয়া গুটরিয়া মুটরিয়া ঢান্ডানিয়া ভান্ডানিয়া ওগুলো। বাংলা পক্ষ চায় এই যে 20,000, এই যে 10,000 সামথিং কোটি টাকার যে বাংলার যে অ্যালকোহল থেকে যে রেভিনিউ আসছে, একটু আলাদা করে করতে পারে, এটা অন্য রকম। 10,000 সামথিং কোটি টাকা যে অ্যালকোহল রেভিনিউ আসছে, ইউপির যেটা 25,000 কোটি টাকা অ্যালকোহল রেভিনিউ। এই অ্যালকোহল রেভিনিউ দেখবে তুমি যে তোমার IFB থেকে শুরু করে আর কয়েকটা যেটা ছিল, এগুলো খুব একটা সেকশন আছে, কিন্তু একটা বড় সেকশন হচ্ছে যে ইউবি গ্রুপ থেকে শুরু করে আরো অন্যান্য কিছু ইম্পোর্টেড ইত্যাদি, সেটা ছোট অংশ এরকম খাচ্ছে। কিন্তু এখানকার লোকই বটলড হচ্ছে, এখানে ডিস্টিলড হচ্ছে, মানে এখানকার পুরো প্রোডাকশন, কিন্তু লাইসেন্সিং এর জন্য একটা বড় কিন্তু লভ্যাংশ চলে যাচ্ছে বাংলার বাইরে। আমি বাংলার যারা বড় লোক, বাঙালিদের মধ্যে যারা বড় লোক, বাংলার বড় লোক বলে লাভ নেই, ওগুলো কোনো বাঙালি নেই ওখানে, সব ভুটরিয়া গুটরিয়া মুটরিয়া ঢান্ডানিয়া ভান্ডানিয়া ওগুলো। তো ঠিক আছে, এই ভুটরিয়াটা তুমি জানো, প্যাটন ট্যাঙ্কের মালিক সন্দীপ ভুটরিয়া এটা আসাম থেকে খেদি দিয়েছিল এদের ফ্যামিলিকে, এবং অশোক ভট্টাচার্য, যে কিনা অশোক আগরওয়াল নামে পরিচিত শিলিগুড়িতে, সে ওকে তখন স্থান ফান দিয়েছিল, এমনি এমনি কে স্থান দিয়েছিল। এখন এটা কলকাতায় বসে আছে, এবং ব্রিটিশ হাই কমিশনারের বউ এই ভুটরিয়ার বউয়ের ওয়েবসাইট ওপেনিং করে, বুঝতে পেরেছো তো? একটা কেক বানিয়েছিল ল্যাপটপের মতো করে, ক্যাক করে সব, আর সেই কাগজ আর সে তার ছবি আমি করে জানলাম, সেই ছবি ছাপে আনন্দবাজার গোষ্ঠী, যে নাকি বাঙালি না হলে কি পিছিয়ে পড়তে হয়, তার টেলিগ্রাফ কাগজের হোয়াটস হ্যাপেনিং ইন কলকাতা T2 এইসব পাতায়। দুনিয়াটা শুধু একটু বোঝো, ঠিক আছে? দুনিয়ার চক্রটা একটু বোঝো। যাই হোক, এবার অনেকের দেখবে এটা একটা রয়েছে, আমাদের অধিকাংশ রেভিনিউ সেগুলো বাইরে যাচ্ছে। আমি আবার দেখেছি গোয়ার যে স্থানীয় ড্রিঙ্ক ফেনি বলে ওটাকে, সেটা যে খুব প্রখ্যাত সমাজতাত্ত্বিক একজন রয়েছেন, আমার খুব প্রিয় লেখক আশিস নন্দী, উনি প্রথম খাইয়েছিলেন আমাকে। সেটা হচ্ছে যে ফেনি দুরকম হয়, একটা হচ্ছে কাজুর ফেনি জারণ প্রক্রিয়ায় তৈরি, আর একটা হচ্ছে কোকোনাট ফেনি নারকোলের, এবং সেটা বোতল ফোতল সুন্দর করে ওই ফিল্ট্রেশনে পুঁজি করে টোরে একদম একটা দারুণ ব্যাপারে পরিণত করেছে। একই রকম আমি দেখেছি তারি বলি আমরা যেটাকে ইংরেজিতে যেহেতু উচ্চারণ করতে পারতো না, ওরা বলতো, সাহেবরা বলতো টডি, TODDY, এবং যেটা কিনা তোমার ইয়েতে শ্রীলঙ্কা, তারপরে এরকম নানা যে কোস্টাল এরিয়া, সেখানে কিন্তু ব্র্যান্ডিং হয়ে গেছে, এবং বেশ মানে এয়ারপোর্টের ডিউটি ফ্রি এরিয়ায়, যেখানে মানে দামি দামি জিনিস বিক্রি হয়, সেসব জায়গায় বিক্রি হয়। অথচ বাংলায়, এই পশ্চিমবঙ্গে কিন্তু আমাদের যে স্থানীয় মদগুলি, স্থানীয় যে আমাদের যে মানে সকলেরই কিন্তু একখানা নিজস্ব, কথাটা শুনতে অদ্ভুত লাগবে, থাম্বনেলও করতে পারো, পৃথিবীতে এমন কোনো জাতি নেই যাদের নিজস্ব চোলাই কালচার নেই। চোলাই হচ্ছে সেই প্রক্রিয়াটা,
সেই জারণ প্রক্রিয়াটাকেই চোলাই বলে। পৃথিবীতে এমন করে তুমি দেখবে সৌদিতে হয়তো আরবরাও লুকিয়ে লুকিয়ে চোলাই করছে, তো লুকিয়ে করছে, আরো বেশি লুকিয়ে করছে, আরো বেশি রিস্ক নিয়ে করছে, তাদেরও চোলাই প্রক্রিয়া থাকবেই, থাকতে বাধ্য। পৃথিবীতে এরকম কোনো সমাজ নেই, ঠিক আছে? যখন চিনি আবিষ্কৃত হয়নি তখন জানো, তখন প্রথম যেটা ওয়াইন বলা হয় সেটা কিন্তু ইয়ের নয়, আঙুরের নয়, সেটাকে মিড বলা হতো, MEAD। সেটা মধু থেকে তৈরি, মধু ব্যবহার করে জারিয়ে তৈরি। যাই হোক, পশ্চিমবঙ্গের যে নিজস্ব যে চোলাই প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো হয়ে গেছে একদম ওই কুটির শিল্প মার্কা। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না, কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।